আবারও শ্রীলঙ্কায় বাংলাদেশের সফর প্রসঙ্গ কেপ টেম্পল বা গুহা মন্দির। পাথরের পাহাড় কেটে তৈরি করা এই আশ্চর্য স্থাপনা শ্রীলঙ্কার ডাম্বুলায় পর্যটকদের অন্যতম আকর্ষণের জায়গা। প্রায় 2300 বছরের পুরনো এই মন্দির বৌদ্ধ ধর্মাবলম্বীদেরও তীর্থস্থান। শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজ কাভার করতে থাকা ফয়সাল তিতুমির গিয়েছিলেন কেভ টেম্পলে। শাহিন আলমের ক্যামেরায় তিনি জানাচ্ছেন বিস্তারিত। শ্রীলঙ্কায় পর্যটকদের জন্য সবচেয়ে আকর্ষণীয় দুটি নাম ক্যান্ডি ও জাফনা। আর সেই ক্যান্ডি জাফনা হাইওয়ের পাশেই ডাম্বুলায় নজর কাড়বে গৌতম বুদ্ধের এমন সৌম্য স্বর্ণোজ্জ্বল মূর্তি। এটির নাম গোল্ডেন টেম্পল, তবে পর্যটকদের আকর্ষণ অন্যখানে। এই লম্বা সিঁড়ি বেয়ে উপরে উঠলে পৌঁছে যাওয়া যায় 2300 বছরের পুরনো এক জগতে, যেখানে পাথরের পাহাড় কেটে গুহার মাঝে নির্মাণ করা হয়েছে মন্দির। অনেকের কাছে তাই এর পরিচিতি রক টেম্পল নামেও। মাটি থেকে প্রায় 500 ফিট উপরে ওঠার পরিশ্রম সার্থক মনে হবে যখন পুরো ডাম্বুলা শহর চোখে পড়বে এখান থেকে। চলতি পথে সঙ্গী হবে রাবণ হন্তারক হনুমানের উত্তরসূরিও। It was one of the most beautiful things I've ever seen. Very moving. Absolutely beautiful. Yeah. খ্রিস্টপূর্ব প্রথম শতকে এই অনুরাধাপুর অঞ্চলের রাজা ছিলেন ভালাগাম্বা, কিন্তু বিদ্রোহীদের দ্বারা বিতাড়িত হলে আশ্রয় নেন গুহায়। প্রায় 15 বছর পর আবারও রাজ্য ফেরত পেলে মন্দির বানান এখানে। এই টেম্পলে মোট গুহা আছে 80টি, তবে মূল আকর্ষণ ছড়ানো আছে 5টি গুহাতেই, যার মধ্যে রয়েছে 153টি এমন বৌদ্ধ মূর্তি আর দেয়াল জুড়ে বৌদ্ধের জীবনের বিভিন্ন সময়ের চিত্রকর্ম। It's fantastic. I didn't expect it was so beautiful. There is something, a little magic inside. Very interesting, and all the sculptures were very big, and well, I've never really seen anything quite like it before. 1991 সালে এই টেম্পলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে ইউনেস্কো। প্রকৃতি যেমন দুহাত ভরে দিয়েছে, তেমনি শ্রীলঙ্কা জুড়ে এমন স্থাপনার অভাব নেই। তবে সেগুলোর সঠিক সংরক্ষণ কিভাবে করতে হয় সেটা বোধহয় লঙ্কানদের কাছ থেকে শিখে নেওয়া যেতে পারে। ফয়সাল তিতুমির, যমুনা স্পোর্টস, কেভ টেম্পল, ডাম্বুলা, শ্রীলঙ্কা।